হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং। নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে অনেক ওয়েলকাম জানিয়ে আজকে একটা নতুন ভিডিও এখান থেকে স্টার্ট করছি, রান্নাঘর থেকে। তোমরা সবাই কেমন আছো? আমি খুব ভালো আছি। তো এখন এই যে সকালবেলা, এই যে এখানে আমি ভাত বসিয়ে দিয়েছি, এখানে ডিম সিদ্ধ আছে, ব্যাস। এটা হচ্ছে সকালের টিফিন, আলু সিদ্ধ কুমড়ো সিদ্ধ দিয়ে ভাত বসিয়ে দিয়েছি, ব্যাস। চলো এবার বাকি সব কাজবাজ মিটিয়ে তারপর আমরা সব রান্নাবান্না শুরু করব। আজকে এই যে এখনও বিছানা তুলতে পারিনি, ওই মাত্র ঘুম থেকে উঠলো, তো এখন এই যে বিছানাটা তুলবো। বিছানাটা তুলে নিয়ে তারপর হচ্ছে বিছানাটা তুলে ভাবছি ঘর বারান্দা সব ঝাড় দিয়ে ফেলবো। মা বাবা একজনের বাড়িতে গেছে দরকারে, আর ও নিচে কাজ করছে, তো ঘরটা এখন পুরো ফাঁকা। তো ঘর ফাঁকা থাকলে ঝাড় দিতে খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো চলো আগে বিছানাটা তুলে দিই। এখানে আমার বিছানা তোলা একদম ডান, পুরো বিছানা তুলে খাটের ধারটা সব মুছে নিয়েছি। আর এখানে অনেকগুলো জামা কাপড় আছে, শুকনো জামা কাপড়, তো এগুলো গোছাবো, কিন্তু এখন গোছানোর টাইম নেই। তো স্নান করে উঠে যখন ফাঁকা বসে থাকি পুজো টুজো দেওয়ার পর, তখন এগুলো গুছিয়ে নেব। আর এই জায়গাটা আমি জানি না ও কি করে রেখেছে, এই চেয়ারটার মধ্যে সমস্ত জিনিস জড়ো করে ঢোকাতে বলে ঢোকাবে না, আমি ঢোকাবো। তো জানি না এখানে এটার কি হবে না হবে, এগুলো ও বুঝে নেবে, ও করবে, ব্যাস। এগুলো আমার দায়িত্ব, এগুলো আমি করব। একটা কাজ কমপ্লিট করে মাথার মধ্যে প্রেশার থাকে যে এরপর তো আমার আরেকটা কাজ বাকি। তো এরকম সবারই হয়, বাড়ির বউদের, এটা নতুন কিছু না। তো এখন আজকে আমাদের রান্না হবে হচ্ছে, কালকে শুটকি মাছ বাটা আছে। তো আসলে মা না আমাকে বলেছিল কম নিতে, মায়ের সামনে বসে আমি নিয়েছি, কিন্তু বুঝতে পারিনি পরিমাণটা এতটা হয়ে যাবে। তো অনেক শুটকি মাছ তো খুব বেশি খাওয়া যায় না, তো অনেকটা পরিমাণ হয়ে গেছে। দাঁড়াও তোমাদেরকে দেখাই, এই যে এখনও এতটা আছে, মানে অনেকটা পরিমাণ হয়ে গেছে শুটকি মাছটা। তো শুটকি মাছ আছে, ডাল করব, আর হচ্ছে ওলকচু আছে, সেই ওলকচুটার তরকারি করব। চল, এটা হচ্ছে ওলকচুটা, যেটা মা একটু রোদ্রে দিয়ে গেছে, কিন্তু আকাশেতে রোদ্রের দেখা নেই। এই যে এক ফোঁটাও আকাশে রোদ্রের দেখা নেই, কি হচ্ছে না হচ্ছে বুঝতে পারছি না। একবার করে রোদ হালকা হালকা উঠছে, আবার রোদ কোথায় চলে যাচ্ছে, তো রোদের দেখা নেই। এটা এখানেই থাক, এটাকে পরে কাটবো। অনেক কথা বলে ফেললাম, এবার চলো ঝটপট করে ঝাড় দিয়ে দিই। দাঁড়াও নিচে যাই, দেখি ও কি করছে। মিস্ত্রি আমরা তো গাড়ি নিয়ে দার্জিলিং বেরাবো আজকে, আমরা তো গাড়ি নিয়ে আজকে দার্জিলিং যাব। তুমি কার সাথে যাবে? পুরীতে দিদির সাথে? হ্যাঁ, উর্মিলা? কি উর্মিলা খাতুন? কি উর্মিলা? দাদা উর্মিলা কি? উর্মিলা ধর। ও দিদি জানতে পারলে। এই যে ঘর বারান্দা সব ঝাড় দেওয়া পুরো কমপ্লিট। আর এই হচ্ছে আমার অবস্থা, ঘর বারান্দা ঝাড় দিয়ে রীতিমতো হাঁপাচ্ছি আমি। তো এখন একটুখানি বসবো, বসে একটা ভিডিওতে, কালকের ভিডিওটায় ভয়েস ওভার দিতে হবে, সেটা দেবো। আর এই যে এদিকে দুটো বাসন আছে মাজবো, মা বাবা এখনো আসেনি, আসলে তারপর খেয়ে দিয়ে তারপর রান্না বসাবো। চল, এখন আমি এখানে বসেছি হচ্ছে কচুটা কাটতে। আসলে বাবাকে দিয়েছিলাম কচুটা কাটতে, তোমাদের যেরকম বললাম। তো কচুটা বাবা এমনভাবে কেটেছে, মানে ভাজার জন্য রাখার পর বাবা বেশিরভাগ ভাজার জন্যই আর কি কেটে রেখে দিয়েছে। তো তারপর আমি বললাম যে ঠিক আছে বাবা, তোমাকে এরমভাবে কাটতে হবে না, আর বাবার একটু নিচে বসে না কাটতে খুব অসুবিধা হয়, তার জন্য আমি এখানে কচুটা কেটে নিলাম। আর দুটো উচ্ছে ছিল, সেই উচ্ছে দুটোও কেটে নিলাম, আর কেটে নিয়ে জায়গাটা ভালো করে পরিষ্কার করে জায়গাটা মুছে নিলাম, না হলে না একদম কিন্তু পাথরের দাগ হয়ে যায়। তো আমি যখনই সবজি কাটি তখনই এরকমভাবে মুছে নিই আর কি। তো এখানে এই যে এখন সবজি এনেছে, দেখো এখানে দুটো চাল কুমড়ো আছে, আর আছে হচ্ছে ওই ব্যাগের মধ্যে কাঁকরোল টাকরোল, এগুলোই যা আছে। আর এখানে এই যে বাবা শাপলা কাটতে বসেছে, জিনিসটা উল্টো হয়ে গেছে ভিডিও করাটা। আর তারপর আমি এখানে এখন মশলা কষিয়ে নিচ্ছি। ওই কচুর তরকারি করব বললাম না, কচুটাকে তো সেদ্ধ করে নিয়েছিলাম, তোমাদের সাথে শর্টসে আমি রেসিপিটা শেয়ার করেছি। এখানে এই যে কচুগুলোকে ভেজেও রেখে দিয়েছি, আর এখানে মশলাটা
মিক্সিতে করেছিলাম সেই বাটি ধোয়া জলটাও রেখে দিয়েছি। 3 বার করে তো জানো আমি মশলা কষাই, আমার এটা একটা বাতিক আছে। তো এই মশলাটা কষাতে কষাতেই এই জলটা পুরোটা দিয়ে দেবো। তো এখন একটুখানি দিয়ে দিলাম, মশলাটা কষতে থাকুক। আর কষা হয়ে গেলে আমি ভাবছিলাম যে আমি এখন বসে বসে কী বা করবো। তো এদিকে আমি শসা আর গাজরটা কেটে রাখি। আসলে আমরা এখন ফলের সাথে শসাটা আর খাই না, তো গাজরটা আর শসাটা আমরা এখন ভাতের সাথেই খাই। আর তারপর এখানে আমার কিন্তু তরকারি টকবক করে ফুটছে, রান্না প্রায় শেষের দিকেই, আর বেশিটা বাকি নেই। তো এখন টকবক করে ফুটছে, ঝোলটা একটু জাস্ট কমে আসলে ফ্রিজে ধনেপাতা আছে, তো একটুখানি ভাবছি ধনেপাতা দেবো। তো বাবার এদিকে শাপলাটা কাটা হয়ে গেছে, তো আমি কচুটা কাটছিলাম বলে বাবাকে বলেছিলাম যে তুমি শাপলাটা কেটে দাও। তো এখন দেখতেই পাচ্ছ এই যে আমাদের ফ্রিজের মধ্যে কত ছোট ছোট বোতল। আসলে এই ছোট ছোট বোতলগুলো রেখেছি কেন, কারণ একবারে এক ঢোকে খাওয়া হয়ে যায়, তার জন্য বড় বোতল রাখলে জায়গার একটু অসুবিধা হয়, এটাই আর কি। বড় বোতল আছে, তো এখন যেহেতু সবারই একটু কাশি টাশি হয়েছে, তার জন্য কিন্তু খুব একটা বেশি আমরা ঠান্ডা জল খাই না, ওই খাওয়ার সময়তেই খাই। তো এখন বাবার এই ওষুধটা রেখে দিয়েছিলাম। আর এখানে এখন আমার তরকারিটা কিন্তু অলমোস্ট রেডি। আমি নামানোর আগে একটুখানি গরম মশলা আর একটুখানি কিন্তু ধনেপাতা দিয়ে দিয়েছিলাম। আর রান্নাবান্না ওদিকে কমপ্লিট হয়ে গেছে, তো বসে থেকে আর কি করব, তাড়াতাড়ি করে কাজটা করে ফেলি। এদিকে এখন আমি বাসন টাসন সমস্ত কিছু মুছে নিচ্ছি, আর আমি কিন্তু গ্যাসটাও পরিষ্কার করে নেব এদিকে গিয়ে। তো আর বেশি কোনো কাজ নেই, এরপর আর কি স্নান করার পালা। আজকে মাথাটাও একটু ঘষবো ভাবছি। স্নান করে পুজো দেওয়া তো কমপ্লিট, এবার সিঁদুর পরে নিই। আজকে শ্যাম্পু করেছি। তো এখন বসে থাকি, আর কোনো কাজ নেই, ও আসলে তারপর খাওয়া দাওয়া হবে। আজকে একজন চালাকি করতে গিয়ে ধরা পড়ে গেছে বন্ধুরা। কি হয়েছে বলো, বলো কি হয়েছে বলো। আমি দাঁড়াও দেখাচ্ছি তোমাদের। আমার এখানে 5 পিস লেবু ছিল, এখন 4 পিস আছে। তো এই লেবুটা আমি এখানে ফোনটা রেখে রেখে খাচ্ছিলাম, আস্তে করে দেখলাম এখান থেকে একটা লেবু এরমভাবে হাতের মধ্যে দিয়ে হয়ে এরম মুটো করে কেউ একজন ধরে আছে। আমি তো সমানে হাসছি যে কেসটা কি হলো, ও বুঝতে পারেনি যে আমি দেখে নিয়েছি। দেখছি হাতটাকে ওরকম মুটো করে ধরে রেখে দিয়েছে। আমি তো সমানে হেসে যাচ্ছি যে ধরে বসে আছে, কতক্ষণ ধরে রাখতে পারে। লাস্টে আমি হাসিটা কন্ট্রোল না করতে পেরে ওকে বলেই ফেললাম যে হাতে যেটা রেখে দিয়েছে ওটা কে নাও। টুকুস 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 করে খেয়ে নিল। 3টে লেবু খেয়েছে আজকে আমার থেকে, 3টে লেবু। ও নিজের ভাগেরটাও খাবে প্লাস আমার ভাগেরটাও খাবে। রোজ ফল নিয়ে আমাদের এরকম হয়। Much later. সন্ধ্যাবেলা আমাদের আজকে চা খাওয়া হয়ে গিয়েছিল, কারণ মার ওই কাকি 2 বান্ধবী এসেছিল, 2 কাকিমা এসেছিল। তো ওদের সাথে সাথে বিকেলবেলায় আমরা সবাই আর কি চাটা খেয়ে নিয়েছিলাম। তো তারপর হঠাৎ করে আমার এই ভাসুর দাদা আর কি চপ নিয়ে এসছে, চপ বেগুনি। তো বললো যে একটু মুড়ি মেখে দাও, তো আর দাদাদের মুড়ি খাওয়ার পরে চা করে দেবো। তো এখন আমরা এখানে সন্ধ্যাবেলায় যে সবাই মিলে বসে বসে মুড়ি খাচ্ছি। আর আমি মুড়ি খাইনি, আমি শুধু চপটাই খেয়েছি। মা বাবা আর দাদা 3 জনে মিলে, ও মুড়ি খায়নি, ও শুধু চপটা খেয়েই বেরিয়ে গেছে। আর এরপর আর কোনো আমাদের কাজ বাজ নেই, বাসন টাসন মেজে চলে আসলাম। আকাশের দিকে তাকাতেই দেখি আজকে পূর্ণিমা ছিল, তো চাঁদটা পুরো একদম গোল। তো এখন একটু আবছা আবছা হয়ে গেছে। তো সন্ধ্যেবেলা আরও ভালো ছিল, কিন্তু সন্ধ্যেবেলা ভিডিওটা করতে পারিনি। তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই, এরপর আর কোনো কাজ বাজ নেই। আমি বসে থেকে কি করব ভাবলাম চুলটা বেঁধে নিই। আর চুলের যে অবস্থা, এই লজ্জার কথা তোমাদের আর কী বা বলবো। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে কালকে নতুন একটা ভিডিওতে। ততক্ষণের জন্য সবাই ভালো থেকো আর সাবধানে থেকো।